হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চিলি চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেনকে দেখুন এভাবে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এখানে এগুলো বোনলেস চিকেন। সমস্ত চিকেনগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে একে একে বাকি উপকরণগুলো দিয়ে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো আদা বাটা দিয়ে দেব, উঁচু 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, রসুন বাটাটাও আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচ বাটা, দিয়ে দেব শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আমি ধনে, গোটা ধনেটাকে আমি এবার গুঁড়ো করে নিয়েছি। শুকনো খোলা ভেজে আমি 1.5 চামচ মতো ধনে বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব চিলি ফ্লেক্স, আমি 1.5 চামচ পরিমাণ চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। দিয়ে দেব 2 চামচ ময়দা, দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আমি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারটা এখানে ব্যবহার করছি। এবং অবশেষে দেব একটু ডিম, আমি 2টো কাঁচা ডিমকে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিতে হবে নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি 4 চামচে 1.5 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে একটু ফুড কালার, সামান্য একটু ফুড কালার আমি দিয়ে দিলাম। দিয়ে দেব ভিনিগার, আমি প্রায় 1.5 চামচ পরিমাণে ভিনিগার এতে দিয়ে দিলাম। ফ্রেন্ডস, এবার আমি সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মেখে নেব। আমি হাতের সাহায্যে এগুলোকে মেখে নেব সুন্দর করে। তো ফ্রেন্ডস, আমি মাংসটাকে সুন্দর করে সমস্ত উপকরণের সঙ্গে ম্যারিনেট করে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা, এবং এটাকে অবশ্যই ঢেকে দিতে হবে। আমি একটা প্লেটের সাহায্যে এভাবে ঢেকে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। তো ফ্রেন্ডস, আমি মাংসটাকে 5-6 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। 5-6 ঘন্টা হয়ে গেছে। এবার এগুলোকে সাদা তেলে দিয়ে একটা একটা করে ফ্রাই করে নেব। ফ্রাই করে পকোড়া বানিয়ে নেব প্রথমে। তো ফ্রেন্ডস, আমি পকোড়া ভাজার জন্য কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমি অনেকটাই দেবো, কারণ যেহেতু পকোড়া ভাজা হবে তো তেলের পরিমাণটা আমার বেশি লাগবে। আমি এখানে 1/2 লিটার তেল দিয়ে দিলাম। তেলটা এবার আমি গরম করে নেব। তো ফ্রেন্ডস, তেল একদম গরম হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়াগুলোকে ভেজে নেব। আমি এভাবে একটা একটা করে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেবো তেলের ভিতরে, দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে। পকোড়ার একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে হালকা করে দ্বিতীয় সাইড উল্টে দেবো এবং এভাবেই ভেজে নেব। প্রত্যেকটা পকোড়াকে আমি এভাবে উল্টে দিলাম। এবার আমি সুন্দর করে ভেজে নেব। চিলি চিকেন বানানো কিন্তু খুবই সোজা ব্যাপার। ঠিকঠাক করে ম্যারিনেশন করার সময় সমস্ত উপকরণগুলো, মশলাগুলো পরিমাপটা জানা থাকলে এবং ম্যারিনেশনটা ঠিকঠাক হলে চিলি চিকেনের পকোড়াটা হয়ে যাবে সুন্দরভাবে। এবং পকোড়াটা টেস্টি হলেই
চিলি চিকেনটাও খেতে খুব ভালো। তো ফ্রেন্ডস, আমি একে একে পকোড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি। এভাবে আরও কিছুটা পকোড়া আমার ভেজে নিতে হবে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমি সমস্ত পকোড়াগুলোকে এভাবে এখানে তুলে নিচ্ছি এবং আরেকবার আমি পকোড়া ভেজে নেব। যে বাকি মাংসের টুকরোগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে পকোড়া ভেজে নেব। তো আমি একে একে 500 গ্রাম চিকেনের পকোড়া এভাবে ভেজে নিয়েছি। এবার আমি চিলি চিকেনটা রান্না করে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। তো চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, কিছুটা ক্যাপসিকাম, টমেটো এবং কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এই সবজিগুলোকে আমি প্রথমে সাদা তেলে দিয়ে ফ্রাই করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি পকোড়া ভাজার পরে যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণে তেল আমি দিলাম। তেলটা গরম হতে আমার খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি আগে থেকে এটা গরম করেই রাখা ছিল। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজগুলোকে আমি পেঁয়াজ দিয়ে আমি তার ভিতরে একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভেজে নেব। এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে আমি একটু ভেজে নেব। তো ফ্রেন্ডস, ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা। ফ্রেন্ডস, চিলি চিকেনে একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা গোলার জন্য তো ফ্রেন্ডস, চিলি চিকেনে একটু কর্নফ্লাওয়ার গুলে দিতে হবে। তো তার জন্য আমি একটু গরম জল নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে আমি সুন্দর করে গুলে নেব। তো আমার টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো গুলে রাখা কর্নফ্লাওয়ার এবং জলও দিয়ে দেবো। জল দিয়ে দিলাম এবং দিয়ে দেবো 1.5 চিপি মতো সয়া সস দিয়ে দেবো। একটু নুনটার স্বাদ মতো দিতে হবে এবং দেবো একটু চিনি, চিলি চিকেনে চিনিটা দিতেই হবে, এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এবার আমি ভিজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে টমেটো কেচাপটা আন্দাজ মতো দিতে হবে। আমি এখানে 3.5 চামচ মতো টমেটো কেচাপ দিলাম, দিয়ে এভাবে একটু নেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দেবো এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তো ফ্রেন্ডস, এভাবে চিলি চিকেন একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই টেস্টি হবে এবং বানানোটাও কতটা সিম্পল আপনারা দেখলেনই। ভিডিওটা হয়তো একটু লং হয়েছে, কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সুন্দরভাবে আশা করি আমার মতো করে চিলি চিকেন রেসিপিটি বানিয়ে দেখালাম। আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি যখনই চিলি চিকেন বানাই এভাবেই বানাই। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তো অবশ্যই আপনারা বেশি বেশি করে আমার রেসিপিটি শেয়ার করবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।